উপস্থিত হযরত হাজিরিন, সম্মানিত মুরব্বিয়ান ইজাম, আমার সমবয়সের তরুণ ভাইয়েরা, বাড়িতে অবস্থানরত পর্দাশীলা, সম্মানিতা মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান আল্লাহ রব্বুল আলামিনের আলী শান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করব, যেই রব্বুল আলামিন মায়া করে দয়া করে আপনাকে আমাকে ইয়াউমুল জুমআর দিবসে আল্লাহর ঘরে আসার এবং বসার জন্য যিনি তৌফিক দান করেছেন, সেই রব্বুল আলামিনের দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিব। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করব সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আজকে আমি আপনাদের সামনে যেই বিষয় উপস্থাপন করব, যেই বিষয় কথা বলবো, শুরুতে আজকের আলোচনার বিষয়বস্তু বলে দিচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামের দৃষ্টিতে সলাতের গুরুত্ব ও তাৎপর্য কী, নামাজের গুরুত্ব ও ফজিলত কী, এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সলাত এটি আরবি শব্দ। সলাত এটি কোন শব্দ? আরবি শব্দ। বাংলা ভাষায় প্রচলিত আমরা বলে থাকি নামাজ, কিন্তু আপনি কোরআনের 6666টি আয়াত 30 পারা কোরআনের ভিতরে কখনো খুঁজে পাবেন না নামাজ। নামাজ শব্দ খুঁজে পাবেন? নামাজ শব্দটি কোরআনের কোনো জায়গায় নাই। আমরা এটা প্রচলিত ভাষায় আমরা বলে থাকি নামাজ। নামাজ আসলে মূলত ফার্সি শব্দ। কোন শব্দ? ফার্সি শব্দ। সালাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে প্রার্থনা করা, অনুগ্রহ করা, পবিত্রতা বর্ণনা করা, ক্ষমা প্রার্থনা করা। মা মা'না সলাত? সলাত শব্দের আবিধানিক অর্থ কি? আর দোয়া ওয়াল ইস্তিগফার, দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা। তার মানে আমরা সলাতের মাধ্যমে আমরা আমাদের গুনার জন্য, আল্লাহ পাকের জন্য আমরা প্রার্থনা করি কি করি না? আমরা নামাজে বলি কি না আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, বলে থাকি কি না? হে আল্লাহ, আমি আমার আত্মার উপর অনেক জুলুম করেছি, অনেক অত্যাচার করেছি, আপনি ছাড়া আমাদের গুনাহ মাফ করার মতো আর কেউ নেই। তাহলে এগুলো আমরা বলে থাকি কি না? তার মানে সলাত শব্দের অর্থ হলো, নামাজ শব্দের অর্থ হলো দোয়া করা, প্রার্থনা করা, ক্ষমা প্রার্থনা করা। ইসলামী শরীয়তের পরিভাষায় শরীয়তের নিয়ম মোতাবেক বিশেষ পদ্ধতির মাধ্যমে আল্লাহর গুণগান রুকু সিজদার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে থাকি, একে বলা হয় সলাত। যেইভাবে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সলাত আদায় করার হুকুম করেছে, আপনি আমি সেইভাবে সলাত আদায় করে থাকি। ইসলামের মৌলিক স্তম্ভ বা খুঁটি হচ্ছে 5টি। কয়টি? 5টি খুঁটি রয়েছে। এই 5টির ভিতরে যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করবে কালিমা পড়ে, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে কালিমা পড়ে, তার উপরে সলাতটা ফরজ। বলেন না সুবহানাল্লাহ। একজন সুস্থ মস্তিষ্ক আপনার বালেগের উপর সলাতটা ফরজ। সলাতটা কি? ফরজ। এটি ইসলামের
দ্বিতীয়তম স্তম্ভ, দ্বিতীয়তম খুঁটি। এই সালাত সকলের উপর অবশ্য বলি, যারা ঈমান এনেছে, ঈমানের দাবিতে দাবিদার, তাদের উপর এই সালাতটা ফরজ। এই সালাতটা মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, তখন এই সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ হয়েছে, উম্মতে মুহাম্মাদের উপর ফরজ হয়েছে। এই সালাতের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম কাছে চলে যায়। আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্ক গড়ার অন্যতম মাধ্যম হলো সালাত। যেই ব্যক্তি সালাত আদায় করে, মুমিন এবং কাফিরের ভিতরে পার্থক্য হলো সালাত। যেই মুমিন, যেই ইমানদার সেই সালাত আদায় করে, মাল ফারিকু বাইনাল আবদি ওয়া বাইনাল কাফিরি তারকুস সালাত। ইমানদার এবং কাফিরের মধ্যে পৃথক করার কারণ হলো সালাত। যেই ইমানদার, যেই নামাজ পড়ে সেই মুমিন, যেই নামাজ পড়ে না সেই কাফির। ইমানদারেরা নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না। কোনো ইহুদি খ্রিস্টান কি নামাজ পড়ে? কি আমার কথা বুঝেন নাই? কোনো ইহুদি খ্রিস্টান কি নামাজ পড়ে? নামাজ পড়ে। নামাজ পড়ে কারা? মুমিনরা। তাহলে নামাজ যদি পার্থক্য হয়ে থাকে, আজকে দেখা যায় যারা ইমানের দাবিতে দাবিদার, তাদের ভিতরে অনেক লোক সালাত আদায় করে না। আছে না নাই? আপনাদের এলাকায় আছে না নাই? আমাদের এলাকায় অনেক আছে। ইমানের দাবিতে দাবিদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু সেই নিজেকে পাক্কা ইমানদার হিসাবে লোকের সামনে পরিচয় করে। তাহলে বোঝা গেছে যেই ব্যক্তি নামাজ পড়ে সেই ইমানদার, যে ব্যক্তি নামাজ পড়ে না সেই কি? সেই বেঈমান, সেই কাফের, সেই ফাসিক। সুতরাং প্রিয় হাজিরিন, আপনি যদি ইমানের দাবিতে দাবিদার হয়ে থাকেন, তাহলে আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে। আর সালাত আদায় করলে আপনার আমার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল বাকারা 277 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছো, নিশ্চয় যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করবে, যারা ভালো কাজ করবে, যারা নেকের কাজ করবে, ওয়া আকামুস সালাত, যারা সালাত প্রতিষ্ঠা করবে, নামাজকে সামাজিকভাবে যারা প্রতিষ্ঠা করবে, রাষ্ট্রীয়ভাবে যারা নামাজকে প্রতিষ্ঠা করবে। আমরা বুঝি ওয়া আকামুস সালাত দ্বারা নিজে নিজে নামাজ পড়া না, তাই নয়। ওয়া আকামুস সালাত দ্বারা বোঝানো হচ্ছে নিজে নামাজ পড়তে হবে, পরিবার পরিজন এলাকার সকলকে নিয়ে, রাষ্ট্রের সকলকে নিয়ে সালাত আদায় করতে হবে। যারা ইমানদার আছে, যারা ইমানদার, তাদের সবাইকে নিয়ে সালাত আদায় করতে হবে। একে বলা হয় ওয়া আকামুস সালাত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতাউজ যাকাত, আর যারা যাকাত প্রদান করবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে রবের নিকট প্রতিদান রয়েছে। যারা ঈমান আনবে, আমলে সলিহা করবে, সালাত কায়েম করবে, যাকাত প্রদান দিবে, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে রয়েছে পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম,
তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। কাদের? যারা ঈমান আনবে, আপনার যারা ঈমান আনবে, আমলে সালিহ করবে, সালাত কায়েম করে যাকাত দিবে, এই 4 শ্রেণীর লোকের আল্লাহ পাক বলেন এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই, এদের কোনো টেনশন নাই, এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পরকালে প্রতিদান রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় হাজিরিন, আপনাকে আমাকে ওই সালাতটা কিভাবে আদায় করতে হবে, কেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাকে দাঁড়াতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 45 নম্বর আয়াত আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক বলেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো এবং ইহা বিনীতগণ ব্যতীত আর সকলের নিকট নিশ্চিতভাবে কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন বিপদে আপদে পড়বে, বিপদে মুসিবতে যখন পতিত হবে, তোমরা ধৈর্য ধারণ করো এবং সালাতের মাধ্যমে ওই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এর একটা এক্সাম্পল হলো, আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছেন, আল্লাহর নবী যখন কাফেরদের সামনে বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দিচ্ছেন, বলছেন আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছি মেরাজের রাত্রে, তোমরা এটা বিশ্বাস করো কিনা? কাফের মুশরিকরা বলতেছেন, আপনি যেন বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, এটা তো মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 1 মাসের দ্রুতগামী ঘোড়ার পথ চলার রাস্তা, আপনি কীভাবে রাতের সামান্য অংশ চলে গেলেন? এটা আমরা বিশ্বাস করি না। আপনি যদি বলতে পারেন কাবা শরীফের কয়টা দরজা কয়টা জানালা ছিল, তাহলে আমরা কাফেরগণ বিশ্বাস করব আপনার মেরাজ সত্য হয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে ধৈর্য ধারণ করে আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, আপনি আমাকে মেরাজে নিয়েছেন, বাইতুল মুকাদ্দাস নিয়েছেন আপনার নিদর্শনে বলে দেখার জন্য। আমাকে তো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা সেইগুলো করার জন্য আমাকে নেন নাই। ওগো আল্লাহ, আমি তোমার কুদরতি পায়ে সিজদা করতেছি, তুমি আমাকে এর থেকে মুক্ত করো। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরাইল যাও, আমার বন্ধু বিপদে পড়েছে, বাইতুল মুকাদ্দাসকে আমার বন্ধুর চোখের সামনে তুলে ধরো, আর আমার বন্ধু বলবে বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার মাথাকে উত্তোলন করুন, আমি বাইতুল মুকাদ্দাসকে আমার হাতের উপর তুলে ধরেছি, আপনি তাকিয়ে বলেন বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা। বিশ্বনবী যখন বলে দিলেন, কাফের মুশরিকেরা হতাশ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি আমি যখনই বিপদে পড়বেন তখনই সালাতের মাধ্যমে দাঁড়িয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই কোনো সমস্যায় পড়েন, যেই কোনো টেনশনে পড়েন, যেই কোনো দুশ্চিন্তার ভিতরে আপনি থাকেন, দেখবেন সালাতে দাঁড়িয়ে যান, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর দিক নির্দেশনা দিবে, সুন্দরভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুক্ত করার রাস্তা বের করে দিবে। আপনার ওয়াইফ যদি ডেলিভারির রোগে পতিত হয়, আপনি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে দাঁড়িয়ে যান, বলে আল্লাহ আমার ওয়াইফ বিপদে পড়েছে, আল্লাহ তুমি মুক্ত করো। দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার ওয়াইফকে মুক্ত করবে। এটা জ্বলন্ত প্রমাণ অনেক রয়েছে। বিপদে পড়বেন, আল্লাহর কাছে চান, দেখবেন আল্লাহ কিভাবে সাহায্য করবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। কথাটা কি আমার না আল্লাহর? আরো আসতে বলেন, আমার না আল্লাহর? আল্লাহর। সেই আল্লাহ রব্বুল আলামিন বলছেন,
যারা বিনীতগণ ব্যতীত সকলের নিকটটা কঠিন। যারা আল্লাহর ইবাদত করে না তাদের জন্য কঠিন সালাত পড়া, কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে মানে, আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করে, তাদের জন্য মানা এবং সালাত সহজ হয়ে যায়, সালাত আদায় করা সহজ হয়ে যায়। আর যারা আল্লাহকে অর্ধেক মানে না, তাদের নামাজ পড়তে তাদের থেকে কষ্ট লাগে। কথা বলেন, নামাজ পড়তে চায় না, নামাজ পড়তে ভালো লাগে না, এইরকম লোক আমাদের দেশে আছে না নাই? কারণ এরা তো আল্লাহর কাছে সাহায্য চায় না। এরা মনে করে যদি 2 রাকাত নামাজ পড়তে যায় 4-5 মিনিট সময় লাগবে, যদি 4 রাকাত নামাজ পড়তে যায় আরও কয় মিনিট বেশি সময় লাগবে। তাদের থেকে মনে হয় এই কয় মিনিট অত্যন্ত বিরক্তকর। কথা বলেন, যারা আল্লাহকে মানে না, যারা নাফরমান, যারা দিনের পর দিন আল্লাহর নাফরমানি করে চলছে, তাদের থেকে ইবাদত কোনো ভালো লাগবে না, কোনো টেস্ট লাগবে না। আর যারা ইমানদার, তাদের থেকে নামাজ যত আপনার বেশি পড়ে, তাদের থেকে আরও আনন্দ লাগে। কথা বলেন, আরও সহজ লাগে। যারা ইমানদার, তাদের থেকে নামাজ দেখবেন ইমানদারগণ, তারা মসজিদে সবার শুরুতে আসে, আবার সবার শেষে যায়। নামাজের সবগুলো রাকাত শেষ করে যায়। এরকম লোক আছে না নাই? আসি। আর দেখবেন যারা বিরক্তকর, যাদের ভিতরে খুব বিরক্তকর, তারা দেখবেন জুমার আগের সুন্নত পড়ে না, পরের সুন্নত পড়ে না, 2 রাকাত পড়ে হুট করে দৌড় মারে। এরকম লোক আছে না নাই? আছে না? জুমার আগেও নাই, পরেও নাই, মাঝখানে 2 রাকাত পড়ি সালাম ফিরাই আসতে চলে যায় মসজিদে, দান সদকা ওইটাও করে না। এরা আল্লাহর বিনীত বান্দা নয়। আল্লাহর বিনীত বান্দারা তারা আগে আসে, আবার সবার শেষে যায়। কিন্তু দেখেন, এটা তাদের জন্য কঠিন। তাদের জন্য যে 2 রাকাত পড়ে, এই 2 রাকাত তো তাদের থেকে বিষের মতন লাগে, তাড়াতাড়ি হুজুর শেষ করে না গা, এইরকম তাদের ভিতরে অনুভূতি জাগ্রত হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে সূরাতুল বাকারা 153 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলছেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ধৈর্য এবং তোমরা সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ তাআলা যারা ধৈর্যশীল তাদের সাথে আছেন। ঘোষণাটা কার? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, যারা ধৈর্য ধরবে, সালাতের মাধ্যমে প্রার্থনা করবে, তাদের সাথে আমি আল্লাহ আছি। হয়তো একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফলতার মুখ দেখাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ধৈর্য ধারণ করতে রাজি নাই। আমরা যেই কোনো কাজে তাড়াহুড়া এখনই এটা করতে হবে, এখনই যখন তখন সেটা আমাদের হতে হবে, না হয় আমাদের ভিতরে কোনো ধৈর্য কাজ করে না। কিন্তু দেখবেন ধৈর্যের পর যেই ফলটি আসে সেটি খুব মিষ্টি জাতীয় হয়, সেটা খুব আনন্দদায়ক হয়। ধৈর্য এটি খুব তিতা জিনিস, কিন্তু এরপরে যদি ধৈর্য ধরে থাকতে পারে, এরপরে আপনার হৃদয়ের ভিতরে, মনের ভিতরে আনন্দের যেই বাতাস বইবে, সেটা খুব আরামদায়ক। কারণ আল্লাহ পাক বলছেন, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথে আরাম রয়েছে। কষ্টের সাথে কি রয়েছে? আরাম রয়েছে। দুঃখের পরে সুখ আছে। দুঃখের পরে কি আছে? সুখ আছে। কষ্টের পরে সুখ রয়েছে। এটা আমরা অনেকে বুঝতে চেষ্টা করি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে বলে দিয়েছেন ইবাদত করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 98 নম্বর সূরা আল বাইয়িনা 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة অথচ এদের ছাড়া আর কিছুই আদেশ দেওয়া হয়নি যে তারা আল্লাহর জন্য নিজেদের দিন ইবাদত নিবেদিত করে দিবে এবং সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত দান করবে, কেননা এটাই হচ্ছে সঠিক জীবন বিধান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে যেই ইবাদত কথা বলেছি, আপনার যেই ইবাদত করার কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী বিধিবিধান, এগুলো ছাড়া আর কোনো কিছুর আদেশ তাদেরকে আমি দিই নাই। তারা আল্লাহর জন্য নিজের দিনকে, ইবাদতকে নিবেদিত করে দিবে। মানে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ইসলাম মেনে চলেছেন, মুসলমান হয়েছেন, আপনাকে ইসলামের আদর্শে আদর্শবান হতে হবে। ইসলামের ছায়াতলে নিজেকে বিলিয়ে দিতে হবে। কি দিতে হবে? ইসলাম যেটি বলেছেন সেটা আপনাকে আমাকে মেনে চলতে হবে। এটাকে কোরআনে যেইভাবে বলেছে সেইভাবে আপনাকে আমাকে শুনতে হবে, মানতে হবে। কথাটা কার? আল্লাহ। এই ক্ষেত্রে কোনো নমনীয়তা অনুসরণ করা যাবে না। এর ক্ষেত্রে ইনিয়ে বিনিয়ে কথা বলা যাবে না। কোরআন যেইভাবে বলেছে সেইভাবে আপনাকে আমাকে করতে হবে। নিজের জীবনকে, নিজের দিনকে খালেস নিয়তে পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? খালেস মানে কি বুঝেন? খালেস মানে হচ্ছে একনিষ্ঠতার সাথে আমি আল্লাহর বিধান মানব, আল্লাহর বিধান ছাড়া দুনিয়ার কোনো বিধান মানব না। এটাকে বলা হয় ইখলাস। এটাকে বলা হয় কি? ইখলাস, খালেস। তাহলে যে ইমানদার নিজের দিনকে খালেস করে দেয়, এমনকি ইবাদতকে আল্লাহর জন্য নিবেদিত করে দেয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবান, আমার জীবন, আমার মরণ সব কিছু আমি আল্লাহর জন্য নিবেদিত করে দিব। এতে আমি বিন্দু পরিমাণ ইসলাম পালন করার ক্ষেত্রে আমি কৃপণতা করব না। ইবাদতটা করব কার জন্য? আরো জন্য কার জন্য? কোন মানুষকে দেখানোর জন্য ইবাদত করব? এজন্য বিশ্বনবী বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক। যেই ব্যক্তি লোক দেখানো ইবাদত করে সেই শিরক করলো। যেই ব্যক্তি লোক দেখানোর জন্য রোজা রাখলো সেই শিরক করলো। কথাটা কার? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দিয়েছেন। সুতরাং আপনাকে আমাকে ইবাদত করব খালেস নিয়তে, ইবাদত করব জাহান্নাম থেকে বাঁচার জন্য, ইবাদত করব জান্নাত পাওয়ার আশা। একটাই টার্গেট, ইবাদত করলে জান্নাত পাবো, এই আশা নিয়ে আপনাকে আমাকে ইবাদত করতে হবে। এখন আমরা ইবাদত করি কি জন্য? মসজিদে আসিয়া যায় ধরো আল্লাহ তো কথাই কইছে ইবাদত করলে জান্নাত দিব, শেষ একদিন কথাই কইছে, আর এটার কোনো আমাদের কোনো পাত্তা নাই। নামাজ পড়লে পড়লাম, না পড়লে নাই, এরকম আছে না নাই? কিন্তু যেই ব্যক্তির ভিতরে জাহান্নামের ভয় অন্তরে ঢুকবে ওই ব্যক্তি কি নামাজ ছেড়ে দিবে? যেই ব্যক্তির জান্নাত পাওয়ার আশা রয়েছে ওই ব্যক্তি কি নামাজ কি কখনো ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। কারণ সেই তো জানে ইবাদত করলে জান্নাত। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। এই দুনিয়া আজ পর্যন্ত কাউকে চিরকাল বেঁচে থাকতে দেয় নাই। দিয়েছে? দেয় নাই। 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 110 বছর, 20 বছর, এর বেশি কি আর এখনকার যুগের মানুষ কি বাঁচে?
120 বছরিয়া কোনো মানুষ কি এখন এই দুনিয়াতে আছে, বাংলাদেশে, পৃথিবীতে আছে? নাই, এই পর্যন্ত হায়াত মানুষের এখন আর নাই। তাহলে এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমরা অনেক কিছু করে থাকি। দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দগিকে আমরা দুনিয়ার কাছে বিক্রি করে দিই। আমরা ক্ষণস্থায়ী জিন্দগি পেয়ে খুন, গুম, হত্যা, মারামারি, দর্শন, কাটাকারি, জুলুম, অত্যাচার, জমি দখল, চাঁদাবাজি বিভিন্ন রকম করি কি করি না? অথচ মারা যাওয়ার পরে, মৃত্যুবরণ করার পরে এইগুলো কি কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। কাজে আসবে আপনার ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এইগুলো আপনার উপকারে আসবে। আর অন্য কোনোগুলো আপনার উপকারে কোনো আসবে না। এই জন্য আপনার আমার ইবাদতটা হবে আল্লাহর জন্য নিবেদিত করে দিতে হবে। এটাই হচ্ছে সঠিক জীবন বিধান। আপনি মানেন আর না মানেন, সালাত এটা আল্লাহর হুকুম, এটা পালন করবেন ইমানদার, পালন করবেন না বেঈমান। কথা বলেন, ইমানদার আর কাফের মধ্যে পার্থক্য কি? ইমানদার নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। তাহলে আপনি আমি কি ইমানদারের কাতারে আসতে চাই না কাফেরদের কাতারে আসতে চাই, সেটা আপনার আমার বুঝার বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আছে না নাই? ওই সব মুসল্লিদের জন্য, ওই সব নামাজিদের জন্য দুর্ভাগ্য যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। এরকম লোক আছে না নাই? নামাজ 1 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না। এইরকম লোক আমাদের দেশে অহরহর পাওয়া যায়, কিন্তু নিজেকে ইমানদার পরিচয় দেয়। যখন সেই কোনো কাজ আসে, দেখবেন আমাদের দেশে বিভিন্ন নেতারা, বিভিন্ন দলের নেতারা সারা জীবন নামাজের খবর নাই। যখন নির্বাচন আসে তখন সাদা পাঞ্জাবি একটা কিনে, পায়জামা একটা কিনে, একবার হাঁটুর নিচে, টাকনুর নিচে পায়জামা থাকে। এরকম আছে না নাই? টাকনুর নিচে পায়জামা, সাদা পাঞ্জাবি লাগাই, 5 ওয়াক্ত নামাজ, ব্যাকের আগে মসজিদে চলে যায়। আর যখন নির্বাচন শেষ আর নামাজের কোনো খবর নাই। এরকম লোক আছে না নাই? এরা হচ্ছে আল্লাযীনা হুম ইউরাউন। এরা হচ্ছে কি? আল্লাযীনা হুম ইউরাউন। এরা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। কথা বলেন, এরা কি জন্য নামাজ পড়ে? এরা নিজেদের নামাজ সম্পর্কে তারা নিজেরা উদাসীন। এরা বিপদে পড়ে এরা নামাজ পড়ে, এরা বন্ধু বান্ধব পাল্লায় পড়ে এরা নামাজ পড়ে, না হয় এদেরকে মসজিদে আনা যায় না। সুতরাং আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। আপনার পরিবার পরিজনের ভিতরে তাদেরকে নামাজের জন্য আদেশ করতে হবে। আল্লাহর নবী, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i। আল্লাহর নবী, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের জন্য নির্দেশ দাও। কিসের জন্য? তোমরা তোমাদের সন্তানদেরকে, তোমাদের ছেলেমেয়েদেরকে নামাজের জন্য আদেশ করো। কখন আদেশ করবে? যখন তাদের বয়স কি হয়? যখন তাদের বয়স 7 বছরে উপনীত হয়। কয় বছরে? 7 সিনিনা, মানে 7 বছরে যখন তারা উপনীত হয় তাদেরকে নামাজের জন্য উপদেশ দাও। দেখবেন আমাদের দেশে 4-5 বছরিয়া বাচ্চারাও কিন্তু নামাজে পড়ে। ওই মা বাবা যদি নামাজ পড়ে, তাদের পাশে দাঁড়িয়ে ওই সন্তানগুলোও নামাজ পড়ে। তারা 7 বছর বাছাই করে না। কথা বলেন, ঠিক কিনা? এরকম আছে না? আমার 3 বছর 4 বছরের বাচ্চা, আমি যখন নামাজ পড়তে যাই, আমার সাথে মসজিদে যায়, আমি যেইভাবে নামাজ পড়ি ওইভাবে আদায় করে, কোনো কথাও বলে না। মানে অথচ একে কি নামাজের জন্য আদেশ করছি? সেই মন থেকে দেখতেছে পরিবারের সবাই নামাজ আদায় করতেছে, আমিও নামাজ আদায় করি। এই নামাজ কি এটা তো বুঝে না। কথা বলেন, ঠিক কিনা?
দেখবেন আপনাদের নাতিপুতি, আপনাদের ছেলে সন্তান যেগুলো বাচ্চা, ছোট বাচ্চা আছে, বাড়িতে যখন নামাজ পড়তে যাবেন এরাও কিন্তু আপনাদের সাথে দাঁড়ায়। কথা বলেন, 4 বছর 5 বছর 6 বছর 7 বছরের আগেই তারা নামাজে দাঁড়ায়। হ্যাঁ, 7 বছরের পরে যদি কোনো বাচ্চা যদি নামাজ না পড়ে তাদেরকে নামাজের জন্য এবার আদেশ করো। কি করো? আদেশ করো, নামাজের জন্য আদেশ করো। যদি নামাজ তারা এবার না পড়ে, 7 বছর থেকে 10 বছরের আগ পর্যন্ত তারা যদি নামাজ না পড়ে, এবার ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। এবার যদি তাদের বয়স 10 বছর হয়, নামাজ না পড়ে, এবার তাদেরকে এবার মৃদু প্রহার করো, আঘাত করো, মারো। নামাজের জন্য কি করো? মারধর করো, যেন মারধর করলে তারা নামাজ পড়ে। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাদেরকে নামাজের জন্য প্রহার করো, আদেশ, তাদেরকে নামাজের জন্য আস্তে আস্তে বেতাও। যখন নামাজের জন্য আদেশ করবে, এবার যদি তারা নামাজ না আদায় করে, 10 বছরও হয়ে গেছে কিন্তু নামাজ পড়ে না, এবার কি করবে? ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i। এবার তাদের শয়ন থেকে, তাদের বিছানা থেকে তোমরা আলাদা করে দাও, তাদের বিছানা আলাদা করে দাও। বলবেন নামাজ যদি না পড়ে আমার ঘরে তোদের কোনো জায়গা নাই। কথা বলেন, নামাজ যদি না পড়ো এই ঘরে তোমার জায়গা নাই, বিছানা আলাদা করে দেন, পৃথক করে দেন। কারণ তুমি নামাজ পড়লে তুমি আমার সন্তান, তুমি আমাকে অনুসরণ করছো, আমাকে মেনে চলছ। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের সন্তানের 10 বছর বয়স পার হয়ে যায়, তারপরও আমরা গার্জিয়ানেরা নামাজের কথা বলি না। কথা বলেন, আগের যুগে মুক্তবগুলো একেবারে মুক্তবে পোলাপাইন ভরপুর থাকতো। গার্জিয়ানরা সকালবেলা ঘুম থেকে জেগে পোলাপাইনদের ছেলে মেয়েদেরকে মুক্তবে পাঠা দিত, তারা নিজেরা নামাজ পড়তো, বাচ্চাদেরকে নামাজ পড়াইতো, তারপর বলতো তোমরা মুক্ত হয়ে যাও। এটা বলতো কি বলতো না? কিন্তু এখন আফসোসের বিষয় হচ্ছে মা বাবা রাতের 1টা 2টা পর্যন্ত ফেসবুক, ইউটিউব, বিভিন্ন ইন্টারনেট দেখে, আর ফজরের সময় তারা ঘুমে থাকে। কথা বলেন, ফজরের সময় তারা ঘুমে থাকে, বাচ্চারাও ঘুমে থাকে। অনেক বাচ্চারাও কিন্তু রাত পর্যন্ত মায়ে মোবাইল দেখতেছে, বাচ্চাও মোবাইল দেখে। মা মোবাইল বন্ধ করছে, এবার বাচ্চারাও ঘুমায়। এরকম হয় কি হয় না? হয়। তো এই বাচ্চাগুলো সারা রাত মোবাইল দেখতেছে মায়ের সাথে, সকালবেলা ফজরের নামাজ মায়ে পড়ানো, বাচ্চাও পড়ানো, এবার মুক্তবে আর ঠিকমতো ফাটাইতে পারে না। এরকম হয় কি হয় না? হয়। তারপরে কি করে? ঘুম থেকে যখন একেবারে দেরিতে উঠে, আমরা যে শুনতে মুক্তব ছুটি দিই তার আগে দিয়ে মুক্তবে ফাটাই। তার আগে দিয়ে কি ফাটায়? 10 মিনিট ধরেন মুক্তব যে শুনতে ছুটি দিই, 10 মিনিট আগে দিয়ে ফাটায়। আর যখন ছুটি দিয়ে এলাই বাড়ায় যায়, কয় হুজুরে মুক্তব হলে ছুটি দিয়ে এলাইছে। কথা বলেন, কথা তাই মুক্তব ছুটি দিয়ে এলাইছে, অথচ তার আগে 1.5 ঘন্টা চলে গেছে, কোনো খবর নাই গার্জিয়ানের। এরকম হয় কি হয় না? তখন বলে কমিটির কাছে বিচার দেয়, হুজুর মুক্তব ঠিক মতন পড়ায় না, বাচ্চারা ফাড়াই পারি না, ছুটি দিয়ে এলাইছে। কিন্তু আপনাকে বোঝা উচিত, আপনি একজন গার্জিয়ান হয়েছেন, সতর্ক থাকা উচিত। মুক্তব কয়টা বাজে চালু হয়, কয়টা বাজে ছুটি হয়, এই বিষয়টা জেনে বাচ্চাকে সঠিক সময় নামাজ পড়াই মুক্তবে ফাটানো। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা সেটা করি না, সেটা করি না। আফসোস আমাদের, আফসোস আমাদের গার্জিয়ানের। নামাজের জন্য আমরা তাগিদ করি না, কোরআন পড়ার জন্য তাগিদ করি না। 15 বছর 20 বছর হয়ে গেছে, আপনার ছেলে মেয়ে কোরআন পারে না। এরকম হয় কি হয় না? আছে না নাই? অনেক আছে আমাদের দেশে। সুতরাং এইগুলো থেকে আপনাকে আমাকে বের হয়ে আসতে হবে, নামাজের জন্য আদেশ করতে হবে। নামাজ না পড়লে ঘর থেকে আলাদা করে দেন। দেখবেন আপনি একদিন তারে খানা বন্ধ করে দেন না, যদি বলেন নামাজ না পড়লে তোর খানা নাই, সেই নামাজ পড়তে বাধ্য। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের আদরের সন্তান আমরা ঘুম থেকে জাগাইতে চাই না। না, আমার সন্তান দেরিতে ঘুম গেছে, এখন যদি জাগাই ঘুমে ব্যাঘাত ঘটবে, এর কারণে নামাজও পড়ায় না, কিছু পড়ায় না। কথা বলে ঠিক কিনা? আফসোস, আমাদেরকে পরিবর্তন হতে হবে। এখন যেই সন্তানদেরকে কোরআন পড়াচ্ছেন না, বড় হয়ে এই সন্তানগুলো নামাজ কিভাবে পড়বে? কথা বলেন, নামাজ কিভাবে পড়বে আপনি বলেন? এরা সূরা কেরাত কোনো কিছু পারে না, কোরআন শরীফ পারে না। এরা বড় হয়ে আপনার নিজেকে নিজে, আপনার মা বাবাকে খুন করবে। এরা
আমাদের দেশে দেখেন না, বিভিন্ন সময় পত্রপত্রিকাতে আসে সন্তান বাবাকে জবাই করছে, মাকে জবাই করছে, খুন করছে, এরকম আছে না নাই? এদের ভিতরে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই। এর কারণে এরা মা বাবাকে খুন করতে বেশি দেরি হয় না। এদের অধিকাংশ মা বাবারা থাকে বৃদ্ধাশ্রমে। এরা বড় হয়ে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। সুতরাং আল্লাহর হস্তে আপনার বাড়িতে যদি কোনো আপনার 5 বছর থেকে শুরু করে 15 বছর পর্যন্ত কোনো বাচ্চা যদি থাকে, এর উপরেও যদি থাকে, অসুবিধা নেই, ফাটা। শিক্ষার কোনো বয়স নাই। আল্লাহ রাসূলের উপর যখন কোরআন নাজিল হয়েছে, আল্লাহ রাসূলের বয়স কত বছর ছিল জানেন না? কয় বছর ছিল? 40 বছর বয়সে রাসূলের উপর কোরআন নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের বয়স, কারো বয়স 60 বছর, কারো বয়স 70 বছর, কারো বয়স 100 বছর, কারো বয়স 120 বছর। ওই বয়সে তারা কোরআন শিক্ষা করেছে কিনা? আরো জোরে বলেন, কোরআনের হাফেজ হয়েছে কিনা? তারা কোরআনও শিক্ষা করছে, কোরআনের হাফেজও হয়েছে। আমাদের জন্য দুর্ভাগ্য, আমাদের 15 বছর 20 বছর হইলে আর উপরের দিকে যাইলে মনে করি না, এখন আর শিক্ষার বয়স নাই, এখন বুড়ো হয়ে গেছি, এখন আর কোরআন শেখা যাবে না। আমাদেরকে লজ্জা দিবে, মানুষে শরম দিবে, এর কারণে তারা পড়ে না। সুতরাং আপনার নামাজ 1 নাম্বার, নামাজ ভাঙের কারণ 19টি, এর ভিতরে 1 নম্বর হলো নামাজে অশুদ্ধ পড়া। কথা বলেন, নামাজ ভঙ্গের কারণ 19টি, নামাজে অশুদ্ধ পড়া 1 নম্বর আছে না নাই? আপনার মসজিদের ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লো, ধরেন সূরা ফাতিহাতে অন্তত 10-12 জায়গা দিয়ে ভুল করলো, আপনি কি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বেন? কি আমার কথা বুঝেন নাই নাকি? ইমাম সাহেব সূরা ফাতিহাতে 7 আয়াতের ভিতরে 10 জায়গা দিয়ে ভুল করছে, মারাত্মক জায়গা আপনার রাখি গেছে, আয়াতগুলো থই গেছে, আপনি কি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বেন? বলো তো, ইমাম সাহেবের থেকে আমরা ভালো পারি, কথা বলবো কি না? ইমাম সাহেব থেকে আমরা ভালো পারি, এই ইমাম আমাদের দরকার নাই। তার মানে ইমামের পিছনে কেন নামাজ পড়বেন না? ইমামের নামাজ অশুদ্ধ, তার কারণে আপনি নামাজ, কথা বলেন, আমি আপনাদেরকে মনে বুঝাইতে ব্যর্থ হয়েছি। ইমামের নামাজ কেরাত অশুদ্ধ, তার কারণে ইমামের পিছনে আমরা নামাজ পড়বো না। তাহলে এবার বলেন, আপনি যে ইমামের পিছনে যে 2 রাকাত বা 4 রাকাত পড়লেন, তারপরে এবার আপনাকে নিজে নিজে বাকি সুন্নত নফল আদায় করতে হবে কি হবে না? তো ওইগুলো পড়তে কি কেরাত লাগবে না? আমাদের ওইদিকে একজন লোক আসিল, তো ওই হুজুর যখন বাড়িতে ছুটিতে যাইতো, ইমাম সাহেব যখন বাড়িতে ছুটিতে যাইতো, তখন তারা নামাজ পড়াইতো। তো একজন কয়, আমি জহুর আসর নামাজ পড়াইতাম হারি, আর মাগরিব এশার নামাজ, ফজর নামাজ এগুলো পড়াই না। এতে জহুরের নামাজ আর আসর নামাজ পড়াইতে দিলে ব্যাকের আগে ইমামের কাতারে খাড়ায়, আর মাগরিব এশা ফজর পড়াইতে দিলে আর এগুলো আমি পারি না, এগুলো পড়াই না। তার মানে এগুলোর কেরাত যদি পড়ে ধরা খাই যাব, কথা বলেন, কেরাত যদি এগুলো পড়ে এতে তো এর ধরা খাই যাব, বাকি জহুর আর আসরও পড়াইবার সুযোগ পাইতো না, কইব এটার কেরাত অশুদ্ধ। সুতরাং প্রিয় হাজিরিন, নামাজ ভঙ্গের কারণ যেহেতু 19টি, এর ভিতরে 1 নম্বর অশুদ্ধ পড়া। আপনি যদি নামাজ অশুদ্ধ পড়েন, আপনার এই নামাজ কি হবে? আরো জোরে উত্তর দেন, আপনার নামাজ কি হবে? তাহলে নামাজ যদি না হয়, তাহলে আপনি একটা লোক চাকরি করলো, কিন্তু বেতনটা অন্য লোকে নিয়ে নিল, বেতনটা আপনি পেলেন না, তাহলে আপনার এই চাকরি করি মাসকে মাস চাকরি করলেন, বেতন আপনার আসে নাই। আপনি বছরকে বছর 20 বছর, 30 বছর, 50 বছর, 70 বছর ইবাদত করছেন, আপনার কেরাত অশুদ্ধ ছিল, ঠিকমতো কেরাত পড়েন না, তাহলে আপনাকে আল্লাহ পুরস্কার কি জান্নাত দিবে? জান্নাত কি দিবে? আপনি তো নামাজে হয় না, আল্লাহ তো বলে তুমি নামাজও পড়ো নাই, তোমার নামাজও হয় নাই, আমি তোমাকে কিভাবে পুরস্কারটা দিব? প্রিয় হাজিরিন, মুসল্লিয়ান ইকরাম, মনে কষ্ট কেউ নেবেন না, কারণ হুজুরের কথা মাঝে মাঝে আপনারা অনেকে মনে কষ্ট নেন, এটা বুঝি, এটা আমি আমার স্বার্থে বলি না, এটা সবার স্বার্থে বলি, কথা বলেন। এই আপনাদের সকলের স্বার্থে বলতে গেলে কিছু লোক হুজুরের বিরুদ্ধে লেগে যায়, হুজুরের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় সমালোচনার তারা আড্ডাখানা বসায়।
কিন্তু আচ্ছা বলেন তো কেরাতটা কি দরকার আছে না নাই? আরো আসতে বলেন, কেরাতটা দরকার আছে, প্রয়োজন আছে। আপনি দরকার হলে আসেন, বলে হুজুর আসেন আমাদেরকে ফজরের পরে প্রত্যেকদিন কেরাত পড়ান, প্রত্যেকদিন সূরা পড়ান। এটা কয়েকদিন পড়াইছি, কয়েকজন আসে কয়েকজন আসে না, ঠিকমতো পড়ে না। বা আপনি কারো কাছে পার্সোনালিভাবে শিখেন। আপনি যদি সমবেতভাবে যদি আপনি শিখতে অসুবিধা হয়, আপনি কেরাতটা শিখেন। আল্লাহর রাস্তে আপনাকে বলছি, কেরাতটা শুদ্ধ করেন, নামাজটা সহি শুদ্ধ করেন, তাহলে নামাজ কবুল হবে। না হয় কোনো নামাজ কবুল হবে না। যেইভাবে পবিত্রতা ছাড়া লা তুকবালু সালাতান বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া যেই রূপ নামাজ কবুল হয় না, নামাজে কেরাত ছাড়াও নামাজ কবুল হয় না। কথা বলে ঠিক কিনা? যদি এগুলো তো না পারেন, 3 দিনের জন্য, 6 দিনের জন্য, 1 মাসের জন্য সিল্লা যাই। আমাদের ভাইরা আছে, তারা বিভিন্ন জায়গায় যারা বুড়ো বয়সে যান বা তাবলিগে যান, ওইখানে সূরা কেরাত প্রশিক্ষণ দেওয়া হয়। হয় কি হয় না? হয় কি হয় না? যদি আপনার মসজিদে বা কারো কাছে শিখতে যদি আপনার লজ্জা লাগে, আপনার বিভিন্ন তাবলিগের ভাইদের সাথে অ্যাড হয়ে তাদের সাথে 3 দিনের জন্য, 6 দিনের জন্য বা 1 শিলার জন্য, 2 শিলার জন্য গিয়ে দেখবেন, সময় লাগান, ওইখান থেকে বের হয়ে আসবেন, দেখবেন আপনার কেরাত সহি শুদ্ধ। কথা বলেন। তারা তাবলিগে এসে যারা যায় তাদেরকে সূরা কেরাতের প্রতি একটু মেহনতটা বেশি করে। কথা বলেন। তাহলে এইরকমের সুযোগ আছে, কিন্তু আমরা কোনো সুযোগ নিতে রাজি নয়। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, টাকা পয়সা নিয়ে ব্যস্ত, কে কার থেকে কত টাকা বেশি ইনকাম করুন, এই চিন্তা দানটা আমাদের অনেকের ঘুমও আসে না ঠিক মতো। ঘুমের ওষুধ 2টা 3টা 4টাও খাই, ইয়ারও ঘুম আসে না। এরকম লোক আছে না নাই? অথচ আপনি কখনো কি এই টেনশন করেছেন, এরে আমি নামাজের সূরা পারি না, কেরাত পারি না, এরে আমার তো নামাজ হবে না? এই টেনশন কি কখনো করছেন? এই টেনশন আপনার আমার ভিতরে ঢুকে নাই, কারণ আপনার আমার ভিতরে ঢুকেছে দুনিয়ার লোভ লালসা আপনার আমার হৃদয়ের ভিতরে কাজ করছে। আর একটা দেহে 2টা জিনিস একসাথে ঢুকতে পারে না। কথা বলেন। যদি দুনিয়ার লোভ ঢুকে, তাহলে আখেরাতের চিন্তা চেতনা বাদ যাবে। আর যদি আখেরাতের চিন্তা আপনার দেহের ভিতরে ঢুকে, তাহলে দুনিয়ার লোভ আর এত বেশি হবে না। কথা বলেন ঠিক কিনা? একটা দেহে 2টা জিনিস একসাথে থাকে না। সুতরাং আসুন, সূরা কেরাত সহি শুদ্ধ করুন। এখনও সময় আছে। দরকার হলে মোবাইলে বিভিন্ন অ্যাপস আছে। অনেকেই যদি কোনো জায়গায় যেতে শরম লাগে, পড়তে শরম লাগে, মোবাইলে অ্যাপস আছে বা ইউটিউবে সূরা ফাতিহা লিখে সার্চ করেন, সূরা ফাতিহার কেরাত আসবে না? আসবে কি না? দোয়ায়ে কুনুত লিখে সার্চ দেন, দোয়ায়ে কুনুত আসবে। সুন্দর করে বারবার পড়বেন, বারবার জানবেন। এরকম আছে না নাই? ইসলামের সব বিধিবিধান, সব দিক নির্দেশনা, কোরআনের সব সূরা, সব আয়াত ইউটিউবে আছে না নাই? ইন্টারনেটে আছে না নাই? বা বিভিন্ন কোরআনের অ্যাপ সকল আছে। কোরআনে টিপ দিলে, যেমন আপনি যদি প্লে স্টোরে গিয়ে লেখেন 27 ঘন্টা কোরআন শিক্ষা, 27 ঘন্টা কোরআন শিক্ষা যদি আপনি বাংলাতে লেখেন, তাহলে আপনার আসবে। ওইখানে টিপ দিলে কোন অক্ষর বাই টিপ দিবেন ওইটা বলবে। যদি আলিফ বাই টিপ দেন আলিফ বলবে। যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা বাই টিপ দেন এটা বলবে। আপনি যেই আয়াত বাই টিপ দিবেন ওই আয়াত বারবার পড়তে থাকবে। অনেক সহজ, কিন্তু আমরা এটাকে কঠিন করে ফেলি। কথা বলেন। তাহলে যে অ্যাপসটার নাম বলছি, এটার নাম কি? 27 ঘন্টা কোরআন শিক্ষা। 27 ঘন্টা কি? যদি আপনারা ইনস্টল করতে না পারেন, আমার কাছে টাচ লয়ে আইবেন, আমি আপনাদেরকে এই কাজটা করে দিব। আপনারা নিজে 27 ঘন্টা, 27 দিন 27 ঘন্টা যদি সময় দেন, দেখবেন অটোমেটিক কোরআন শরীফ আপনি নিজেও পড়তে পারবেন। ওইরকম সিস্টেম ওই অ্যাপসের ভিতরে দেওয়া আছে। সুতরাং প্রিয় হাজেরিন, আসুন আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হই। আমরা নামাজকে যেন পরিশুদ্ধভাবে পড়তে পারি।